মুম্বাই গুজরাটের মতো না হলেও সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে রাজ্যেও গণপতি বাপ্পার আরাধনা। মূলত ব্যবসায় শ্রীবৃদ্ধি এবং যে কোনো কাজের সিদ্ধি লাভ করার লক্ষ্য নিয়ে সিদ্ধিদাতা গণেশের আরাধনা করা হয়ে থাকে। গত 3 বছর ধরে হুগলির প্রাণ কেন্দ্র চুঁচুড়া শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন ব্যবসায়ীরা সিদ্ধিদাতা গণেশের আরাধনা করে আসছে। এবছরও তার অন্যথা হলো না। গণেশ চতুর্থীতে সিদ্ধিদাতার আরাধনার আয়োজন করেন এখানকার ব্যবসায়ীরা। এদিন সিদ্ধিদাতার আরাধনায় প্রারম্ভিক লগ্নে উপস্থিত হয়েছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়। পরে এখানকার ব্যবসায়ীরা গণেশ বন্দনার জন্য একটা নির্দিষ্ট জায়গার আবেদন রাখেন পৌরপ্রধানের কাছে। সপ্তগ্রাম বিধায়ক তপন দাশগুপ্তর পুজো এবছর 19তম বর্ষে পদার্পণ করল। আড়ম্বরের সাথে পালিত হয় গণেশ পুজো। বিধায়ক কি জানিয়েছেন শোনাবো। গণেশ পুজো কমিটি থেকে বলছি, এবছর আমাদের পুজো 3 বছরে পদার্পণ করলো। আমাদের মধ্যে এইমাত্র পৌরপ্রধান এসেছিলেন, আমরা তাই খুবই গর্বিত। আগামী দিন যাতে আরও ব্যক্তিরা স্বনামধন্য ব্যক্তিরা আসতে পারেন, তার জন্য আমাদের আশা করে আমরা আরও ভালো করে যাতে করতে পারি। আমাদের যাতে একটু পরিসরের জায়গা দেওয়া হয়, হ্যাঁ, তাহলে আমরা আরো ভালো করে। এই যে ব্যবসায়ী সমিতির মধ্যে সকলে তো আপনাদের সাথে যুক্ত নয় এখনো পর্যন্ত, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তা আগামী দিন আমাদের সাথে যুক্ত হবে, আরো ভালো করে করতে পারবো, এটাই আমরা চাই। কি নাম? তপন কুমার সোম। তপন কুমার সোম। গণেশ চতুর্থীর আড়ম্বর আমরা দেখে এসেছি মুম্বাইতে, বিভিন্ন টেলিভিশন সোশ্যাল মাধ্যমে আমরা দেখতাম। সেই পুজো এখন কিন্তু পাড়ি দিয়েছে পশ্চিমবাংলা, এমনকি এখন দেখা যাচ্ছে চুঁচুড়া ব্যবসায়ী সমিতি বেশ কিছু বছর ধরে পুজো করছে। কি বলবেন? না, এই যে বাস স্ট্যান্ডের ব্যবসায়ী সমিতি গত 3 বছর ধরেই এই গণেশের আরাধনা করছে। আসলে সিদ্ধিদাতা গণেশ বা এই গণেশের কাছে সবাই পুজো দেন, প্রণাম করেন এবং তার মনের প্রার্থনা জানান। এবং আমিও সমস্ত নাগরিকের ভালো হোক, গণেশ তাদেরকে আশীর্বাদ করুন, সিদ্ধি লাভ করুন সবাই, এটাই হচ্ছে আমাদের মূল বিষয়। কিন্তু এই গণেশ পুজো এই সময় আপনি দেখবেন শাহগঞ্জের দিকে বেশ কয়েকটা পুজো হচ্ছে এবং বাঁশবেড়েতে হচ্ছে। আমি কাল গেছি, 2-3টে পুজো কাল গেছি, এবং তোলা ফটকে হচ্ছে বেশ কিছু জায়গা এবং কিছু বাড়িতে, এবং ওখানে তপন দাশগুপ্ত তো করেনি বড় আকারে। এবং আপনি পুরীতে যাবেন, পুরীতে প্রচুর গণেশ পুজো। হ্যাঁ, আমি একবার পুরীতে ছিলাম এই সময়, ভীষণ গণেশ পুজোর চল। সিদ্ধিদাতা গণেশ, হ্যাঁ, সিদ্ধি বিনায়ক বলা হয়। হ্যাঁ, অর্থাৎ সেই পুজো সব জায়গাতেই হবে। যিনি করবেন তার ব্যাপার, হ্যাঁ, আর পুজো গ্রহণ করবেন যিনি, তিনি সর্বত্র বিদ্যুৎ। আগামী বছরগুলোতে কি আপনার সহযোগিতা পাওয়া যাবে? কারণ এরা একদম রাস্তার পাশে ছোট করে আলোচনা করেছি যে কিভাবে এইখানে একটা লম্বালম্বি জায়গা করে ভালো করে পুজোটা করা যায়। হ্যাঁ, জায়গাটা নিয়ে, কেন ওদের আসবে, ওদের পরিবারের মানুষরা আসবে, এখানে সবাই বসবেন, সেইভাবে একটা জায়গা খুঁজে বার করে আমাদের করতে হবে যাতে আরো ভালো করে এটা করে। এখানে এটা একটু রাস্তার উপর সব গাড়ি যাতায়াত করছে, তো অসুবিধার সৃষ্টি হচ্ছে, সেটা নিশ্চয়ই করতে হবে। মানে আমি আজ থেকে 19 বছর আগে এটা শুরু করেছিলাম। আমাদের পণ্ডিতজি মিশ্রজি, ওনার হাত দিয়ে, ওনার একটা গ্রুপ আছে পুরোহিতদের, তারাই শুরু করেছিল। তা 19 বছরে পড়লো। এবার দেখছি প্রচুর গণেশ পুজো হচ্ছে, মানে বাবার পুজো বিস্তার লাভ করেছে। বাবার কাছে আজকের দিনে প্রার্থনা মানুষ ভালো থাকুক, সবার জন্য উপকার করতে পারি, সেবা করতে পারি। আর ঠাকুরকে বলবো, গণেশজিকে, যে তোমার পুজো আরো ধুমধাম করে হোক। মানুষ যেন গণেশকে উপলব্ধি করে, যেন দুর্গাকে করি, কালীকে করি, উপলব্ধি হয়। আজকে সারাদিন ধরে পুজো চলবে। এবার দেখছি আমার এখানে লাড্ডু পড়েছে, প্রচুর লাড্ডু পড়েছে, ঘিয়ের লাড্ডু, সারাদিন মানুষ খাবে। বিকেল বেলায় আমি লুচির বন্দোবস্ত করেছি, সেগুলো মানুষ ভোগ হিসাবে খাবে। অ্যাকচুয়ালি ধর্মটা কি? ধর্ম হচ্ছে মানুষ যত আনন্দে থাকবে তত ধর্ম বাড়বে, ঠিক আছে? অতএব এই মানুষ শান্তি পাচ্ছে বলেই ধর্ম আরো বেশি করছে। আর অ্যাকচুয়ালি অনেকে মেকি ধর্ম করে, আমরা যেটা করি অন্তর থেকে করি। এবং আমি মায়ের কাছে, গণেশজির কাছে প্রার্থনা করি প্রতি বছর
যেন আমার হুগলি জেলার মানুষ, ত্রিপুরার মানুষ যেন ভালো থাকে, আমি যেন তাদের সেবা করতে পারি, রাজ্যের মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি সবাই যেন সুস্থ থাকে, দিদিকে যেন আরো কাজের শক্তি দেয়, সারা বাংলার মানুষ যেন ভালো থাকে। আর এই বাংলা ভাষা বয়কট, বাংলাকে বাঙালিদের মারা হচ্ছে অন্য স্টেটে, এটা যেন বাবা বন্ধ করে ইমিডিয়েট, আর বন্ধ না করলে ভারতবর্ষে ক্ষতি হবে। এই যে গণেশ চতুর্থী মূলত কিন্তু আমরা দেখেছি মুম্বাই শহরে খুবই জনপ্রিয়, তারা ধুমধামের সাথে করে। সেই মুম্বাইয়ের যে গণেশ চতুর্থী এখন হুগলি চুচুড়ায়, আপনি তো 19 বছর ধরে করছেন, এখন দেখা যাচ্ছে আরো জনপ্লাবনে পরিণত হয়েছে, মানুষ আরো গণেশ বাবাজিকে আরাধনা করছে, কি বলবেন? এটা বলবো বাবা, অ্যাকচুয়ালি আমরা কি ঈশ্বর কি করে, একটা উপরের ধাপে থাকে, আস্তে আস্তে নামে। আমার মনে হচ্ছে বাবা এখন মরতে আছে মানুষের সেবা করার জন্য। গণেশের যে যেটা নিয়ে আরম্ভ মুম্বাইতে, সেই আরম্ভ এখন চুচুড়াতে পাওয়া যাবে। হ্যাঁ, আগামী দিনে আরো বড় করে হবে। কেউ তো শুরু করে, কেউ শেষ করে। আমি চুচুড়া শহরে শুরু করেছি, বাবা এটাকে প্রচুর বিস্তার লাগবে। জগদ্ধাত্রী পুজো চুচুড়া শহরে হতো আগে, আমার পাড়াতে একটা হতো এই বড় বাজারে, তারপরে আমার মা, আমি কালী পুজো করতাম, মা জগদ্ধাত্রী পুজো শুরু করলো। এখন চুচুড়াতে দেখছি অনেক জায়গাতে এই আমাদের জগদ্ধাত্রী পুজো হচ্ছে। আর আমার এখানে তো বিরাট ধুমধাম হয়, প্রতি বছর বিভিন্ন কোম্পানি আমাকে প্রাইজ দেয়। কোনোটা মায়ের মূর্তি ফার্স্ট হয়েছে, কোনোটা প্যান্ডেল ফার্স্ট হয়েছে, ওরা শৃঙ্খলায় ফার্স্ট হয়েছে, কোনোটা লাইটে ফার্স্ট হয়েছে। এবার আমার ইচ্ছা আছে আরো বড় করে করার, মা যেটা করেছে না।